এই যে বাড়ির মধ্যে কলা গাছ। সকালবেলা এটা কিরকম থাকে দেখাচ্ছি। এই যে দেখতে কত সুন্দর, দেখছেন কত সুন্দর কলা গাছ, সে কত সুন্দর কলা গাছ আছে। এখানে তরকারি গাছ আছে, এগুলো সব বাড়ির মধ্যে, বাড়ির উঠানে। এখানে কলা গাছ আছে। এটা হচ্ছে আমাদের গরুর ঘর, গরু পালার জন্য তোলা হয়েছিল। দেখেন এই ঘরটা কত বড়, ঠিক আছে। কিন্তু এখানে এখন গরু পালা হয় না, রান্নার জন্য রাখি রাখা হয়। এই যে আমার পেঁপে গাছ, দেখেন পেঁপেগুলো কত বড় হয়ে গেছে গাছটা দেখেন। এই যে বাড়ির পাশে পুকুর, বাড়ির পাশে কত বড় পুকুর, এটা হচ্ছে আমাদের পুকুর, দেখতে পাচ্ছেন কত বড় পুকুর। দেখেন আশেপাশে কত সুন্দর। সকালবেলা কোনো কিছু শব্দ শোনা যায় না, শুধু পাখি কিচিমিচি আওয়াজ শোনা যায়, ঠিক আছে। এটাই অনেক ভালো লাগে। এই দেখেন যারা সকালবেলা সকাল করে ঘুমতে ওঠেন তারাই এত সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পারে। আমি সবাইকে বলবো যারা আমার ভিডিও দেখেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করবেন, আর প্লিজ পারলে সকালবেলা ঘুমতে উঠবেন। সকালবেলা ঘুমতে উঠলে অনেক স্বাস্থ্যের জন্য উপকার, অনেক রোগ থেকে মুক্তি পাবেন যদি সকালবেলা একটু হাঁটতে পারেন। আর সকালবেলা অনেক ভালো মুহূর্ত উপভোগ করতে পারবেন, ঠিক আছে। এখানে সকালবেলা পাখির কিচিমিচি শব্দ আওয়াজ পাওয়া যায়, ঠিক আছে। তারপর এই যে কি সুন্দর পরিবেশ, এই যে কোনো দিকে কোনো কোলাহল নাই, কোনো কিছু নাই, শুধু নীরবতা আর নীরবতা, ঠিক আছে। এই যে কত সুন্দর পরিবেশ, কোনো দিকে মানুষ নেই, শুধু আমি একা, আর আমার সাথে আছে প্রকৃতির মধ্যে যে পাখিগুলো ওইগুলা। এই যে দেখেন আমার পেঁপে গাছ, এটা ঠিক আছে, এগুলো কিন্তু হাইব্রিড পেঁপে না। এই যে পুকুরের পাশে পেঁপে গাছ, কি আশ্চর্যজনক ঘটনা। এই যে পেঁপেগুলো দেখেন এখনো পাকে নাই, এগুলো আরও অনেক বড় হইবে। দেখছেন কত বড় পেঁপে, কত বড় পেঁপে, মাশাআল্লাহ। এই যে কত বড় পেঁপে, এগুলো আরো অনেক বড় হবে, দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ কত বড় পেঁপে। এই যে দেখতে পাচ্ছেন এগুলো আরো অনেক অনেক বড় হবে, অনেকগুলাই পেঁপে আছে এখানে। এই যে গাছটা দেখেন, এই যে একদম পুকুরের পাড়ে গাছটা, এইখানে আমি লাগাইছি। আসলে আমার ভালো লাগে হাঁস মুরগি পালন করা, এই ফল ফুলটায় গাছ লাগানো। আমার আরও কয়েকটা গাছ আছে ঘরের সামনে, ওই দিন আরেকটা ভিডিওতে দেখাবো, দেখছেন। প্লিজ আপনারা যদি আমার ভিডিও দেখেন, আমি প্রত্যেক দিনই সুন্দর সুন্দর ভিডিও দেবো। এই দেখছেন আমার ফেসবুক পেজটা ফলো করবেন। এই যে দেখেন কত বড়, এগুলো আর অনেক বড় হবে, পেঁপের সাইজ কত বড়। এই যে দেখেন, এই যে দেখছেন, এই দেখতে এবার দেখেন, এবার বুঝতে পারছেন আমার কত বড় হাত, তো আমি বের করতে পারতেছি না কত বড়। এই যে দেখছেন, এবার বিশেষ হচ্ছে এই যে দেখছেন কত বড় পেঁপে, ঠিক আছে। এটা দেখেন, এই যে দেখতে পাচ্ছেন কত বড় পেঁপে। এইদিকেও আছে, এই যে এই যে আমি দেখাতে পারছি না, আর দেখাচ্ছি। ওই দেখছেন আমার আরেকটা কলা গাছ, এটাও পুকুরের পাড়ে, ওই যে কলার ছড়িয়ে আসছে, এটা হচ্ছে আনাজি কলা, অনেক বড় হবে। ওই যে কলার ছড়ি, এই যে কলার ছড়ি দেখছেন, এই যে আনাজি কলা তরকারি, এটাও পুকুরের পাড়ে, এই যে দেখছেন। আর আমাদের পুকুরটা দেখেন কত সুন্দর, এখানে বড় বড় মাছ আছে কিন্তু ধরা যায় না, কে ধরবো বলেন, ধরার মতো কেউ নাই। আপনারা যারা মাছ ধরতে পছন্দ করেন বা যাদের পুকুর নাই, আমাদের পুকুরে চলে আসতে পারেন, যত খুশি মাছ ধরে নিতে পারেন। এই দেখছেন কত বড় পুকুর, শৈল মাছ, বল মাছ, কারকো, রুই, রূপচাঁদা, তেলাপিয়া, আরও বিভিন্ন রকমের মাছ আছে, কত সুন্দর। এই যে দেখেন কত সুন্দর পরিবেশ।
আর এই যে জমিটা দেখছেন, এই জমিটা, হ্যাঁ, এই জমিটার মধ্যে যখন বৃষ্টি আসে, এই যে আশেপাশে দুইটা পুকুর, আমাদের পুকুর, ওই পুকুরটা, দুইটা পুকুর আমাদের। এই দুইটা পুকুর থেকে এই জমির মধ্যে অনেক মাছ ওঠে। দেখছেন, এই দুইটা পুকুরের মধ্যেই জমির মধ্যে অনেক অনেক মাছ ওঠে। ঠিক আছে, এইগুলা মানে এলাকার সব মানুষ এগুলো ধরে নেয়। এখানে শিং মাছ ওঠে, জাগুর মাছ, শৈল মাছ, তেলাপিয়া মাছ, ঠিক আছে, বিভিন্ন রকমের মাছ এখানে ওঠে। কত সুন্দর। ওইদিকে আমি দেখাতে পারছি না, মাছ চারটে যাচ্ছে, ওই মাছ পানির মধ্যে আওয়াজ করতেছে। ওই ছেলেরা যারা আছে তারা জল দিয়ে মাছ ধরতে পারে, তা আমারও মাছ ধরার অনেক শখ। এতক্ষণ একটা ছেলে যেতেছে আসতে, দেখছেন, এই ছেলেটা ছোটোর সময় আমার কাছে প্রাইভেট পড়তো, এখন অনেক বড় হয়ে গেছে, এখন ওর সাথে আর কথাও বলি না। এই যে চলে যাচ্ছে। এইটা যে দেখতে পাচ্ছেন, এটাও আমাদের বাথরুম, নতুন করে দেওয়া। ভিতরে ভিতরে আপনার বেসিন, কমোড, তারপরে যা যা আছে, মোটর, ঝর্ণা, সব কিছু আছে। আর এটা হচ্ছে আমাদের গরুর ঘর। আমাদের গরু আগে গরু পালার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু এখন গরু পালা হয় না। দেখছেন, ওই যে দুইতলা বিল্ডিং যে দেখাছিলাম, এখান থেকে একটু দেখা যায়। ওই আরেকদিন দেখামো, ওই যে দেখতে পাচ্ছেন একটা বাড়ির মতো অনেক গাছ, ওইটাও আমাদের বাড়ি। ঠিক আছে, ওইটার মধ্যে অনেক ফল ফ্রুটের গাছ আছে। চাইলে আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা আসতে পারেন, আইসা মানে এখান থেকে ফল নিতে পারেন, কোনো টাকা লাগবো না। ঠিক আছে, এই যে দেখেন, এই জমিটার মধ্যে অনেক অনেক মাছ ওঠে। ঠিক আছে, কিন্তু পানি আপনার হাঁটু পর্যন্ত পানি বা একটু কম, তাই মাছ ধরতে পারি না। ঠিক আছে, তো আমার অনেক শখ, বৃষ্টি আসলে আমি এই জমিতে যাই মাছ ধরার জন্য। হ্যাঁ, আমার ভাতিজা, ভাই, আরও এলাকার সব মানুষ এখানে যায়, সবাই মাছ ধরে, কিন্তু আমি ধরতে পারি না। ঠিক আছে, এই আমার একটা দুঃখ কষ্ট, মানে একদিন একটা মাছ ধরতে পারি নেই। দেখছেন কত সুন্দর, আর কি যে সুন্দর লাগে। এই যে গাছগুলো উপর থেকে দেখাতে পারছি না, উপর থেকে এই যে এই পুকুর দেখেন, এই যে পুকুরের মধ্যে যে অনেকের তো প্রশ্ন, এই যে পুকুরের মধ্যে যে মানে সবুজ দেখা যাইতেছে, এগুলো কি? এগুলো হচ্ছে ছোট ছোট ফেনা। এই যে ওইখানে দেখেন একটা মাছ, এই যে দেখছেন, ওই চারটেতে ঢেউ উঠতেছে, তো এই যে ঢেউ পাওয়া যায় কিনা, এখানে বড় একটা মাছ চারটেতেছে। তো এইগুলো হচ্ছে শেলার মতো যেগুলো দেখা যাচ্ছে সবুজ, এগুলো হচ্ছে ছোট ছোট ফেনা। ঠিক আছে, তো এইগুলো যখন পানি কমবো তখন গ্রামের বাসায় পেলুন বলে, আমি জানি না আপনারা চেন কিনা, এই পেলুন দিয়ে ফেনাগুলো তোলা হইব। যদি তোলা না হয়, এগুলো বড় আকার ধারণ করবে একটা সময়, ধারণ করলে মানে পুকুর বইরা যাইব, যার কারণে মাছ অক্সিজেন দিতে পারতো না। ঠিক আছে, আমরা পানি রাখি, অক্সিজেন নিয়ে আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, তো মাছ অক্সিজেন নেয়। মাছ হতো একটা প্রাণী। ঠিক আছে, তো মাছ অক্সিজেন নেয়, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তো এই ফেনার কারণে মানে এই সবুজ দেখতে পাচ্ছেন এক যে শ্যাওলার মতো, ঠিক আছে, এইগুলোর কারণে মাছ অক্সিজেন নিতে পারতো না। ঠিক আছে, যার কারণে আমরা এইগুলা পানি একটু কমার পরেই আমরা তুলে ফেলবো। ঠিক আছে, তুলে পড়ার পরে মাছ মানে সুন্দরভাবে এখানে বড় দিতে পারবো, আর কোনো সমস্যা হইব না। ঠিক আছে, আর যদি এগুলো তোলা না হয়, অলসতার কারণে যদি তোলা না হয়, এখানে লাখ লাখ টাকার মাছ আছে। দেখতে পাচ্ছেন কত বড় পুকুর, আমি ক্যামেরার মধ্যে দেখাতে পারছি না, এখানে লাখ লাখ টাকার মাছ আছে, সবগুলোকেই মারা যাইব। ঠিক আছে, অক্সিজেন নিতে পারতো না, মারা যাইব, কিন্তু মারা গিয়ে যে এগুলো যে পয়সা যে বাইরে উঠবো, ঠিক আছে, মানে উপরে যে বাসবো, বাসার পরও বোঝা যাইতো না, মানে আমরা বুঝতাম না। ঠিক আছে, পানিতে শেষ হয়ে যাবো, ধ্বংস হয়ে যাবো, লক্ষ লক্ষ টাকার মাছ এখানে, বুঝছেন। ওই পুকুরটা দেখেন, ওইটার মধ্যে কোনো ইয়া নাই, ওইটা আমরা পরিষ্কার করে দিচ্ছি অনেক আগেই। ঠিক আছে, ওইটার মধ্যে কোনো ছোটো ফেনা নেই, শ্যাওলা নাই, ওইটার মধ্যে অনেক টাকার মাছ আছে, লক্ষ লক্ষ টাকার মাছ আছে। ঠিক আছে, প্লিজ আমার ভিডিও দেখবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন, তাহলে আমি প্রত্যেক দিন সকালবেলায় আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেবো। আজকে সকালবেলা হাঁসের ভিডিও দিলাম না। ঠিক আছে, আমি যে ভিডিও আপলোড দেওয়ার পরে, ভিডিও ছাড়ার পরে আমি একটু হাঁটতে বেরোবো সকালবেলা। আপনারা সকাল করে বের হবেন, সকালবেলা হাঁটবেন, সকালবেলার মানে পরিবেশটা যেরকম থাকে, আবহাওয়া কীরকম থাকে, এটা উপভোগ করবেন। ঠিক আছে, সবাইকে আরেকবার পেঁপেগুলো দেখাই, যে দেখেন, কে জানি পেঁপের মধ্যে এন লেখছে, পি লেখছে, এই যে আঁকছে, পেঁপেটা নষ্ট করছে আর লেখছে। ঠিক আছে, এই যে পেঁপেগুলো ধরলে নষ্ট হয়ে যায় না, তার উপর হইতো। সবাইকে বাই বাই, টাটা, আজকের মতো বিদায়।
প্লিজ প্লিজ আবারও বলি, আমার ভিডিও দেখবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।